আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা খেদমতে খালক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম যে বিখ্যাত একজন বুজুর্গ যিনি অনেক ইবাদত করেছেন, অনেক বই লিখেছেন। হ্যাঁ, তার ইন্তেকালের পরে তার বন্ধু স্বপ্নে জানতে চাইলো যে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছেন, কি কারণে ক্ষমা করলেন। হ্যাঁ, এই বিখ্যাত বুজুর্গের একটা আমল রয়েছে যে একদা শীতের রাতে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তায় একটি বিড়াল ছানা পানিতে ভিজে থরথর করে কাঁপতেছিল। এই বুজুর্গ সেই বিড়াল ছানাটাকে এনে নিজের লেপের মধ্যে গরম করে সুস্থ করে তাকে এটা আবার মানে মানে বের করে দিয়েছিলেন, সুস্থ করে তাকে সুস্থ করে করেছিলেন। যাই হোক, এই বুজুর্গের ইন্তেকালের পরে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে এই তুমি কি নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো আমার জন্য, পেশ করার মতো তোমার কি আছে বলো। তখন সে বলল, আয় আল্লাহ, আমি যে আমার তাওহীদ, আমার ঈমান তাওহীদ আপনার কাছে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাওহীদ নিয়ে আসছো, তাওহীদ ঠিক আছে। আতাযকুরু লাইলাতাল লাবান, তোমার কি ওই রাতের দুধের রাতের কথা মনে আছে? এক রাতে তুমি দুধ পান করেছিলে, দুধ পান করার পরে তোমার পেট ব্যথা হয়, আর তুমি মুখ দিয়ে বললে দুধ পেটে ব্যথা সৃষ্টি করেছে, দুধকে ব্যথার কারণ মনে করলো, অথচ দুধের কোনো ক্ষমতা নাই। ব্যথা দিয়েছি আমি, ব্যথার মালিক আমি, আমি সুস্থ করি, আমি অসুস্থ করি। তুমি ওই রাতে এই কথা কেন বললে? তোমার তাওহীদের অবস্থা কি হবে? তোমার তাওহীদ গ্রহণযোগ্য নয়। সুতরাং তোমাকে এই জন্য না, তাওহীদের কারণে না, সামান্য একটি ছোট্ট আমলের কারণে আমি তোমাকে আজকে ক্ষমা করে দিলাম। সেটা হলো যে একটি বিড়াল ছানার প্রতি দয়া প্রদর্শন করেছিলে, সে শীতে থরথর করে কাঁপতেছিল, তুমি লেপের মধ্যে নিয়ে তাকে এইভাবে গরম করে সুস্থ করে তাকে ছেড়ে দিয়েছিলে, এই ওসিলা আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। খেদমতে খালক। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পতিতা, যে সে কুকুর, পিপাসার্ত কুকুর, পিপাসার কারণে জিহ্বা বের হয়ে গিয়েছিল, সে একটি কূপ থেকে তার দোপাট্টা দ্বারা পানি উঠিয়ে এই মোজার মধ্যে পানি নিয়ে সে পানি কুকুরকে পান করিয়েছিল, তেষ্টা মিটিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এই পতিতা মহিলাকে তার সৃষ্টির প্রতি দয়া করার কারণে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। পরবর্তী ভিডিও আমরা আলোচনা